আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন সময় বেলা 10:30। তো আমি বাজারে আসছি, তো এখান থেকে কিছু টোস্ট বিস্কিট নিব। তো এই যে এখান থেকে টোস্ট বিস্কিট নিচ্ছি। তো টোস্ট বিস্কিট নেওয়া আমার শেষ। এখন আমি একটু মুরগি বাজারের ভিতরে ঢুকবো। তো এই যে এখান থেকে আবার একটু ডিম নিলাম। ডিম কিনা শেষ করে মুরগির দোকানে আসলাম, একটু সোনালি মুরগি নিব। তো এখান থেকে এই যে মুরগি নিলাম, ওরা মাপ দিছে। মুরগিগুলো এই যে জবাই করে নিল। জবাই করা শেষে তো আমি বললাম আপনারা ঠিকঠাক করেন, আমি একটু মাছ বাজার থেকে ঘুরে আসি। তো এই যে এখানে মাছ বাজারে এসে এখান থেকে বাটা মাছ নিলাম। বাটা মাছ নিয়ে যে এদেরকে কাটতে দিয়েছি, এখান থেকে কেটে নিয়ে যাব। তো এই যে মাছ কাটা এদিকে শেষ। তো আমি আবার আরেক দোকানে আসলাম, একটু চিংড়ি মাছ নিব। তো বাজার সদা আমি করি। তো বাজার শেষ করে আবার এদিকে আবার এই যে চিংড়ি মাছ নেওয়া শেষ। আবার সেই মুরগির দোকানে এসে বিলটা দিলাম, ওদের মুরগি পরিষ্কার করা শেষ। বিলটা দিয়ে আমি আবার এই যে বাজারের ভিতর ঢুকতেছি। আর দেখেন কত নারকেল। তো এই যে সবজি বাজারে আসলাম, এসে এই মামার কাছ থেকে লেবু কিনলাম। লেবু কেনা শেষ করে আরেক দোকানে আসলাম, আলু নিব। তো আলু নিচ্ছি, আর ওরা আমার সাথে কি করতেছিল যে আপনাদের বাসায় দাওয়াত করেন আজকে, কারণ আমি প্রায় ওদের দোকান থেকে কিনি। তাই আমার সাথে ওরা কি করে। তো আমার বাজার করা শেষ, এখন আমি বাসায় চলে আসছি। বাসায় এসে যে মাছগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে চিংড়ি মাছ এখনও কাটিনি, কাটবো। আর হচ্ছে যে এই যে রোস্টের পিসগুলো, আর এই যে এখানে দেখুন টোস্ট, আর ফুলকা পেঁয়াজের লেবু। তো এখন আমি দুপুরে রান্নাবান্না করব। আজকে রান্না করব ডিম দিয়ে চিংড়ি বোনা। আর এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এগুলো কুচি করে কেটে নেব, আর মরিচ। তো আমার কুচি করে কাটা হয়ে গেছে। এখন আমি রান্নার কাজে চলে আসলাম। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো উল্টিয়ে নেব। তো আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কোনো লাইক করেন না। অনেকে করেন, অনেকে করেন না, অবশ্যই লাইক করবেন। তো এতে করে আমি আমার অনেক খুশি লাগে, ভালো লাগে। আপনারা অবশ্যই একটা লাইক করবেন। তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন সেই কড়াইয়ের মধ্যে আবার ডিমটা ভেজে নেব। একটু তেলও দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিব। তো আমার ডিমটা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নেব। তো ডিমটা উঠিয়ে নিলাম। এই যে আমার ডিম আর চিংড়ি মাছ ভাজা। তো এখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল, জিরে আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আবার সেই কুচনো পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি রঙের করে নেব। তো আর একটু তেল দিয়ে দিলাম, কারণ তেল কম হবে, এই রান্নাতে একটু তেল বেশি লাগে। তো আমার পেঁয়াজটা যে বাদামি রঙের হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজগুলো একটু চারিদিক থেকে সরিয়ে নিয়ে মধ্যে ফাঁকা করে এর ভিতরে মশলা দিয়ে দিব। তো এখানে জিরে বাটা, আদা বাটা দিয়ে দিলাম একটু। তারপরে শুকনো মরিচের পেস্ট দিয়ে দিব। তারপরে দিয়ে দিব রসুন পেঁয়াজের পেস্ট। তো এখানে এই যে রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে হলুদ লবণ দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এই মশলাগুলো, পেঁয়াজগুলো সব আস্তে আস্তে কষাবো, তাহলে রান্নাটা বেশি স্বাদ হয়। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করব। আর এখানে আমি মশলা কষানোর সময় যা পানি দেব, পরবর্তীতে আর কোনো প্রকার আমি পানি অ্যাড করব না। তো রান্নাটা আপনারা এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। আর এখানে যে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কেটে। তো এই যে বলক উঠে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে ডিমগুলো দিব, চিংড়ি মাছটাই আগে দিলে ভালো হয়। আর এই যে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। তো ডিম দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব।
আর এটা আমি বেশি ঢাকনা দিয়ে ঢাকে দিইনি, মানে পেঁয়াজগুলো একদম গলে যায় এ কারণে। আর রান্নাটা আমার প্রায় শেষের দিকেই। আপনারা দেখেছেন আমি পরে আর কোনো প্রকার পানি অ্যাড করিনি, এই পানি থেকেই মানে যা পানি হয়েছে এটা থেকে হয়ে গেছে। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক, ডিম আর চিংড়ি মাছের ভুনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।